গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। আচ্ছা, আমাদের আজ বাড়ি থেকে গন্তব্য আমাদের মোহনা বাস স্ট্যান্ড। আমরা বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ডে যেয়ে আমরা বাস ধরব এবং আমাদের গন্তব্য থাকবে শিলিগুড়ি। আমরা বাসে উঠব এবং বাসে উঠে তার আগে কিছু কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই বাসে যাওয়ার প্ল্যান রয়েছে বাবা, আর এটা তোমাদের একটু দেখিয়ে দিই। বাসটা ভেতরে হচ্ছে সেই বাস। আর আচ্ছা, এটা হচ্ছে বসে যাওয়ার, মানে স্লিপার নেই। বাসের এই জায়গাটা জাস্ট ওখানে গাড়ি শিফট করছে হয়তো কোথাও, লাগেজের সাথে বাইকও পুরো যাচ্ছে। আর আমি এরকম ট্রেনেই দেখেছি যে গাড়ি যায়, কিন্তু বাসে আমি ফার্স্ট টাইম দেখছি। যাই হোক, ঠিক আছে। তো এটা আমাদের মোহনা বাস স্ট্যান্ডের এক্সপ্রেস বাজার, মোহনা বহরমপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাল। হ্যাভ এ সেফ জার্নি। The next day. তো আমাদের গাড়ি পিক আপ করার জন্য চলে এসেছে। আমরা এখন এই গাড়িতে উঠবো। হ্যাঁ, সব লাগেজ বাদাবাদির কাজ চলছে। তুলো লাগেজগুলো তুলো। সকালবেলার শিলিগুড়ির পরিবেশটা একবার দেখুন, এত সুন্দর পরিবেশ, তবে মেঘলা ওয়েদার। ঠিক আছে, আমাদের লাগেজ সব বাদাবাদি হয়ে গেছে। আমরা এখন গাড়িতে চাপবো। আমরা এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমাদের গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। তো আমরা অবশেষে মিরিক লেকের মধ্যে ঢুকে গেলাম। দেখুন লেকটা, এটা হচ্ছে পার্কিং জোন, গাড়ি পার্কিং। তবে এখানে পার্কিং করতে গেলে 50 টাকা করে লাগবে। দেখুন চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন মিরিক লেকের। আমরা এখন মিরিক লেকে, এখানটায় বোটিং করা হয় এই সাইডে, এবং সামনে একটা ছোট্ট ব্রিজ দেখতে পাচ্ছি। চলুন ব্রিজ দিয়ে উপরে ওঠা যাক। পাহাড়ের এত উঁচুতে এই লেক একটা আশ্চর্য ব্যাপার। এত বড় একটা লেক, জলটা একদম কালো। এবং চারিদিকের পরিবেশ এত সুন্দর। তবে এত সুন্দর নাজারা দেখতে গেলে পরে দার্জিলিং আসতে হবে, গ্যাংটক আসতে হবে। দেখুন এখানে মিরিক হর্স রাইডিং এর জন্য এখানটায় নানান রকম প্রাইস দেওয়া আছে, যে যেটাই চড়ে আর কি। আমরা অবশ্য এখন মিরিক লেকের ওপারে চলে এসেছি। ওপার থেকে ফ্রন্টের সৌন্দর্যটা আরও সুন্দর লাগছে। পাহাড়ের চারিদিকে শুধু থাকে ঘর। দেখুন এত সুন্দর লাগছে, কি বলার কিছু নেই। সত্যি মন মুগ্ধকর। ঝাউ গাছের পাতাগুলো একদম কালচে সবুজ, দেখে এত সুন্দর লাগছে যে বলার কিছু নেই। আবার এই পাহাড়ের ভিতরে কিছু কিছু বাঁশ গাছ দেখা যাচ্ছে। তবে ঠান্ডা আছে এখানে, ভালোই ঠান্ডা লাগছে। তবে আমরা যত সমতল থেকে পাহাড়ে উঠছি তত ঠান্ডাটা বেশি লাগছে। দেখুন এটা একটা পার্কের মতো, এখানটায় বসে অনেকটা সময় কাটিয়ে দেওয়ার মতো জায়গা। বসে বসে এখানটায় বোটিংয়ের জন্য, এখানে লেকে বোটিংয়ের জন্য অনেক ছোট ছোট নৌকো আছে।
এবং এই নৌকোগুলোতে চড়ে বোটিং করানো হয়। আচ্ছা, এখানে বোটিংয়ের টিকিটের মূল্য দিয়ে দেওয়া হয়েছে 500 টাকা, 400 টাকা, 200 টাকা। মানে 4 সিটার 400 টাকা, 2 সিটার 200 টাকা, আর শিকারা বোট 500 টাকা। যাই হোক, বোটিংয়ে যদি চাপতাম তাহলে পরে টিকিট কেটে ভেতরে অবশ্যই ঘুরতাম, তবে ঘোরার মতো এখন আমাদের সময় নেই। তবে লেকের ধারে এখানে প্রচুর হোটেল পাওয়া যায়। তবে কারোর খাওয়ার ইচ্ছা থাকলে পরে অবশ্যই খেতে পারেন হোটেল থেকে। আমাদের সকালে ব্রেকফাস্ট লুচি এবং ছোলা দিয়ে একটা ছোলা আলুর একটা তরকারি। সকাল থেকে ওয়েদার খুব ফগি ছিল এবং ওয়েদার খুব খারাপ ছিল। যাই হোক, এখন একটু তোমাকে না পালে মরু মরু যে লাগে, তুমি শুন বুজানে আসময় কি দরে। সাদা ভাগ কোথায় আছে? সবাই ও প্যাক করা হয়ে গেছে। তো আমাদের এখন তো লাঞ্চে হচ্ছে নাকি? এটা লাঞ্চে আমাদের মোমো। হ্যাঁ বাবা, সব সাফ। ওরে সব বোনাস, কি তাড়াতাড়ি সব সাফ করে দিল। আচ্ছা ঠিক আছে, আর লাগবে? আর খাবা? আর নয় লাগবে ওর। আরে বাপরে, চা, গরমা গরম চা। হ্যাঁ ঠিক আছে, আমরা এখন চা খাবো। প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডায় মানে মনে হচ্ছে হাত পা জমে যাচ্ছে। আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেল, মোমো এবং গরম গরম চা। যাই হোক, এগুলো কত করে? ভাইয়া কেউ দেখ লিজিয়ে, এখানটায় আসবেন তো অবশ্যই মোমো এবং চা খাবেন। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা না বললেই নয়, আমরা রোডের এই ধারে আমাদের হচ্ছে নেপাল বর্ডার, নেপালের সীমানা, এবং রাস্তার ওপারে আমাদের ইন্ডিয়ার সীমানা। তো এদিকে ইন্ডিয়া, ওদিকে নেপাল, এবং মাঝখানে রাস্তা। আচ্ছা, এইমাত্রই আমরা গাড়িকে বিদায় দিয়ে আমরা সোনালী হোটেলে ঢুকলাম। তো এটা রিসেপশন। যাই হোক, এটা আমাদের রুম। এখানটা ছোট একটা টেবিলের মতো আছে, এখানে দুটো গ্লাস আছে, এখানটায় টিভি আছে, এখানে মিরর, একটা বড় সাইজের একটা মিরর। হ্যাঁ, কুমোড। এটা টয়লেটের মধ্যে একটা মিরর আছে, একটা বেসিন আছে। আচ্ছা, একটা কুমোড অবশ্যই আছে, শাওয়ার আছে, এটা ওয়ার্ডরোব, জামা কাপড় রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, এটা একটা বেড। মোটামুটি বেড যা বড়, 3 জন অনায়াসে থাকা যাবে। আচ্ছা, আমাদের দুপুরের লাঞ্চে ভাত পড়ে গেছে এবং গরম ডাল। এটা কিসের তরকারি? বাঁধাকপি। এটা বাঁধাকপির তরকারি, আর আছে ডিমের কারি। যাই হোক, এখন সবাই খাচ্ছে। তো অবশেষে অনেক প্রতীক্ষার পর আমরা মেলে পা দিলাম। এটা শুরু হলো মেল, পিছনে ফেলে আসলাম মেল মার্কেট, এবং চলুন আস্তে আস্তে ধীরে ধীরে যাওয়া যাক। দেখুন এখানে
ঘোড়া চড়ে রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের। চারিদিকে মানুষ বসে আছে দেখুন গ্যালারিতে। তো আজকের ওয়েদারও খুব খারাপ, ওয়েদার খারাপের জন্যে হয়তো ভিডিওর ফুটেজগুলো খুব একটা ভালো হবে না। কোথায়? এটা হচ্ছে বানু ভক্তা আচারিয়া, নেপালি ন্যাশনাল পোয়েট। ইনি একজন কবি ছিলেন, নেপালি কবি। যাই হোক, ওনার নাম অনুসারে ওনার স্ট্যাচু করা হয়েছে। স্ট্যাচুটা একবার দেখুন। একটা বড় স্ক্রিন দেওয়া হয়েছে এখানে বৈকালের দিকে। এখানে যাই হোক নানান রকম ছবি দেখানো হয়। এটা ম্যালের উপরটা। এখানে বাচ্চারা সব ক্যারাটা হয়তো শিখছে, ছোট ছোট বাচ্চারা। টপে একটা হোটেল আছে, উইন্ডামের হোটেল। নিচে অনেক হোটেল আছে, তবে উপর থেকেই ভিউ পয়েন্ট দেখা যায়। কিন্তু ওয়েদার ডাক হওয়াতে ভিউ দেখা যাচ্ছে না খুব একটা। দেখা না দিলে বন্ধু কথা কইও না।